সদগুরু বৈষ্ণবগণের কৃপা ছাড়া কখনো ভগবানের কৃপা পাওয়া যায় না বাবা। কেননা ভগবান বললেন হে জি, তোমরা আমাকে তো পাচ্ছ না, কিন্তু তোমরা দুঃখ করো না, তোমরা আমার বদলে আগে গিয়ে এই সদগুরু বৈষ্ণবগণের বাজারে গিয়ে তোমরা এই সদগুরু বৈষ্ণবগণের সঙ্গ করো। যদি তোমরা এই সদগুরু বৈষ্ণবগণের সঙ্গ করে যদি তোমরা ভক্তির কৃপা লাভ করতে পারো, তাহলে জানবে আমারও কৃপা তোমাদের লাভ হয়ে গিয়েছে। রে বাবা, আমার মায়েরা আপনারা হলে সেই সদগুরু বৈষ্ণব জানা বাবা, আপনার কৃপা করে এই চরণের ধুলি দিয়ে যে যতটুকু বলা হবে আমার এই বদন থেকে ততটুকু উচ্চারিত হবে বাবা। তবে আমি ছোট মানুষ, এই পণ্ডিত হয়তো অনেক কথা ভাষা ব্যাখ্যায় ভুল ত্রুটি হতে পারে, নিজের সন্তান পাপাঞ্জল মনে করে আপনারা আমায় ক্ষমা সুন্দর দৃষ্টি। জয় জয় শ্রী গুরু নিতাই। হরে কৃষ্ণ কৃষ্ণ বলে গড়া, হরে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা, গোড়ায় আমার কাঁদে ঘন ঘন, ও কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা, অগরা কাঁদে ঘনে ঘনে কৃষ্ণ কৃষ্ণ
গৌরহরি গৌর, যিনি আমার কলির গৌরাঙ্গ মহাপ্রভু বাবা, যিনি আমার শশীমাতার দুলালিয়া, যিনি আমার ব্রজগোপীর মনচরা, যিনি আমার শ্রীবাস অঙ্গনের নিত্য নিত্য নরকারী বাবা, যিনি আমার ভক্তির অধীন ভগবান, যোগী জানে যোগে পায় না, সাধক জানে সাধনায় পায় না বাবা, মানি জানে ধানে পায় না, সেইভাবে আরোগ্য দেবতা এই কলিযুগের ভবতারা পাবন অবতার আমার গৌরাঙ্গ সুন্দর বাবা ভগবান। এই কলির অত্যাচারী পাপাচারী বাভিচারী দুরাচারী এই কৃষ্ণ ঘোড়া জীবকে জাগাবার জন্ম ভগবান আমার সত্য পিতা দাপর কলি বাবা, তাই না? এই 7টি যুগ, এই 4 যুগের 4 ভাগে ভগবান আমার যুগে যুগে অবতার হয়ে এসেছেন মা। কিন্তু ভগবান এই কলিযুগে বাবা কোনো অবতার নয় বাবা, অবতারই হয়ে এসেছে এই ধরুর মাঝে। তবে যুক্তি কি? যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান বাবা, ভগবানকে পাবে কিভাবে? সত্যযুগী মানুষ ধ্যান করে ভগবানকে পেয়েছিল বাবা, তাই না? দেখো আমরা কি ধ্যান করতে পারবো বাবা? আমাদের কি সেই ধৈর্য ক্ষমতা আছে? কারণ দেখো আজকে আসলেরই কথা বাবা, আজকে আসলে প্রভুর হরিনাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, ভক্ত সঙ্গ হচ্ছে। এই ভক্তির বাজারে এসে ভক্তের সঙ্গে যে প্রার্থনা আলিঙ্গন করবো মা, এই মধুমাত মধুর হরিনাম কৃষ্ণ নাম একটু যে বদনে আস্বাদন করব, ভক্তির চরণ ধরে হৃদয় অঙ্গে মাখিব, এই কৃষ্ণ নাম শোনার ভাগ্যে কিন্তু সকলের হয় না বাবা। হয়? সবার কি হয় বাবা কৃষ্ণ নাম শোনার ভাগ্য? হয় না। কেন হয় না? এই মায়ার সংসারে কাজকর্ম রেখে আমরা আসতে পারি না বাবা। তাহলে দেখো আমাদের তো হরিনাম কৃষ্ণ নাম শোনারই তো সময় নাই বাবা হরিনাম। তাহলে আমরা ধ্যান করবো কিভাবে? এটা যোগী যজ্ঞ করে ভগবানকে পেয়েছিল বাবা। একটি যজ্ঞ করতে লাগে ব্রাহ্মণ, তাই না? সাথে লাগে ঘি। আপনি বাজারে ঘি কিনতে যাবেন, যত বেশি কিনা তেল পাবেন বাবা, 1 নম্বর কিন্তু ঘি এখন পাওয়া যায় না। হরিনাম দাপর যোগী পূজা অর্চনা করে ভগবানকে পেয়েছিল। কিন্তু মায়েরা এই বর্তমানে কলিযুগে কতজন দেবতা বাবা? কতজন বাবা? 33 কোটি দেবতা, তাই না? তাহলে দেখো এই 33 কোটি দেবতার মধ্যে কিন্তু আরো 2-1টা উল্টি এসে বসে বাবা। মায়ের মধ্যে এসে বেশি হয়, কারো কিছু একটা হলে রোজা কবিরাজের কাছে নিয়ে গেলে কি বলে? দেবতা আশ্রয় করেছে, বলে না মায়েরা? বাস্তব কথা কিন্তু বলে। তাহলে দেখো এই 33 কোটি দেবতার মধ্যে বাবা যদি আরো 2-1টা উল্টি এসে বসে, তাহলে আমরা কাকে ছাড়া কাকে পূজা করবো, তাই না? আমরা তো বদনে 10-20টা দেবতার নামই বলতে পারি না বাবা, পারি? আমরা কি পারি? তাহলে 33 কোটি দেবতার নাম আমরা কিভাবে করবো বাবা? তাই তো বললেন ছেড়ে না, বদনে শুধু মধুমাতা হরিনাম করো, এই মধুমাতা কৃষ্ণ নাম করো। কেননা এই কলিযুগী যুগে হরের নাম হরে নামই বা কেবলম কৌল নাস্তব নাস্তব গতির অনর্থ বাবা। এই কলির যুগে আমরা যে যার সাধন ভজন করি না কেন বাবা, এই মধুমাতা হরিনাম ছাড়া, এই কৃষ্ণ নাম ছাড়া এই কলিযুগের কোনো গতি নাই, গতি নাই। কিন্তু দেখো আমরা বেশিরভাগই কলির মানুষ, আমরা সংসারের মায়ের কান্নাগুলো আমরা কাঁদি বাবা। কারো স্বামী হারিয়ে গেলে আমরা কাঁদি, কেউ স্ত্রী হারা হয়ে কাঁদি, কেউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন হারা হলে কাঁদে বাবা। তবে দেখবে এই সংসারের মায়ার কান্নাগুলো
সহজেই কিন্তু মা আমাদের দুই নয়নে এসে যায়। কিন্তু মা এই মধুমাখা মধুর হরি নামে, এই কৃষ্ণ নামে সহজে তো কারণ হইল বস্তু ধরে না বাবা। কিন্তু বাবা এই হরি নামের গুণে, কৃষ্ণ নামের গুণে জগতের কত শত পাষাণ গলে যায়, কিন্তু আমার মন পাষাণ তো গলে না বাবা।